আপনি গুগলে চলে যান, গুগলে গিয়ে লিখুন যে এআই ইমেজ জেনারেট, তারপরে যে অপশনটা আসবে সেখানে গিয়ে লিখুন যে ইউরোপিয়ান্স ইন 2500 BC, মানে ইউরোপিয়ান্স 2.5 বছর আগে। তারপরে যে চিত্রগুলো আপনারা খুঁজে পারবেন সেখানে কোনো মানুষের কোনো চিহ্ন ছিল না, কোনো কিছু ছিল না, কোনো সংস্কৃতি ছিল না, কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। এবার আপনি চলে যাবেন যে আমেরিকানস ইন 2500 BC, মানে আমেরিকারা 2500 বছরের আগে কিরকম ছিল। সেখানে আপনি দেখতে পারবেন যে পাতা পরে ঘুরে বেড়াতো, সদ্যমাত্র ছুরি বানাতে শিখেছে, গুহায় লেখা শিখেছে। তারপরে আপনি আমাদের ভারতকে সার্চ করুন যে ইন্ডিয়া ইন 2500 BC, মানে ভারতবর্ষ 2.5 বছর আগে। তখন আপনি সেখানে দেখতে পারবেন যে আমাদের ভারতীয় সংস্কৃতি, বৈদিক সভ্যতা চলছে, বড় বড় মন্দির হয়েছে, মানুষ শিক্ষা নিচ্ছে, নালন্দা তক্ষশিলার মতো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়ে গেছে। আমাদেরই ভারতবর্ষে 2500 বছর আগে তখনকার সময় মানুষ এত উন্নত হয়ে গেছিল, সেটা কোনো পৃথিবীর কোনো দেশ তত উন্নত হয়নি। যেখানে তখনই বড় বড় স্থাপত্য গড়ে উঠেছিল, এমনই স্থাপত্য যা আজ পর্যন্ত বিশ্বে কেউ বানাতে পারবে না। যেখানে বৈদিক শিক্ষা দেওয়া হতো, সায়েন্স শেখানো হতো, দর্শন শেখানো হতো, সমস্ত কিছু ভারতের মধ্যে তখনই উপলব্ধ ছিল। ভারত এতটাই উন্নত ছিল। তাহলে আমি কেন বলবো না যে আমাদের সনাতন ধর্ম সবচেয়ে প্রাচীন, আমাদের সনাতন ধর্মের সংস্কৃতি সবচেয়ে প্রাচীন। এই জন্যই তো বারবার বিদেশি আক্রমণ হয়েছে, ভারতের সায়েন্সকে বোঝার জন্য, ভারতকে দর্শনকে বোঝার জন্য, ভারতীয় কালচারকে বোঝার জন্য। কারণ পৃথিবীর এমন কোনো দেশ নেই যে তখন কোনো উন্নত ছিল, একমাত্র ভারত ছিল, এবং এতটাই উন্নতশীল জাতি ছিলাম আমরা। এবং বড় বড় অ্যাস্ট্রোলজি তখনই তৈরি হয়ে গিয়েছিল, যেখানে আপনারা দেখতে পারবেন যে আর্যভট্টের মতো মানুষ শূন্য আবিষ্কার করে তখন ফেলেছিল। এবং বরাহ মিহির থেকে শুরু করে তারা যে সূর্যের চারপাশে 9টি গ্রহ ঘুরছে সেটাও তারা আবিষ্কার করে ফেলেছিল। এবং চড়ক সুস্রোত, যে সুস্রোত চোখ অপারেশন তখন থেকেই শুরু হয়েছিল। এছাড়া বিভিন্ন সায়েন্স আমাদের ভারতবর্ষে তখনই উপলব্ধ ছিল যখন বিশ্ব কাঙাল ছিল। তো এখানে আমার গর্ব হয় যে আমি সনাতন ধর্মের মানুষ, নিজেকে বলতে বড় গর্ব হয় যে আমি একজন সনাতনী হিন্দু। তো এটা আজকে বলার ছিল। হরে কৃষ্ণ, জয় শ্রীরাম।